এফআর টাওয়ারের উদ্ধার অভিযানের খবর জানাতে আমরা এখন চলে যাচ্ছি বনানীতে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, উদ্ধার অভিযানের সবশেষ আর কি তথ্য আপনি জেনেছেন আমাদেরকে জানান। শিল্পী, উদ্ধার অভিযান এখনো পর্যন্ত একটু একটু করে চলছে। আপনি জানেন গতকাল প্রায় বেলা 1টার দিকে আগুন লাগবার পরে এফআর টাওয়ারে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পুরো বিল্ডিংটা উদ্ধার অভিযান তারা তৎপর রাখে এবং কালকে সারা দেশের মানুষই সরাসরি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি দেখতে পারে। এবং সর্বশেষ যেটি গুলশান থানার যিনি উপ সহকারী পুলিশ কমিশনার, তিনি আমাদেরকে যেটি জানালেন যে 25 জনের লাশ আইডেন্টিফাইড হয়েছে এবং 24 জনকে হস্তান্তর করা হয়েছে এবং বাকি যে একজন সেটিকে হয়তো দ্রুত তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যতটুকু আমরা শুনেছি যে এরই মধ্যে কিন্তু মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, কারণ এতগুলো ঘটনায় কয়টি মামলা হবে এবং মামলার বাদী কে হবে সেটি নিয়েও প্রশ্ন। হয়তো মামলা করার পর মামলার বাদী করার ক্ষেত্রে সেটি নানান ধরনের ভাবনার ব্যাপার আছে, কারণ আসলে কোনো ভিকটিম মামলা করবেন কিনা বা পুলিশ বাদী হয়ে মামলা করবেন, পুলিশ বাদী হয়ে কিন্তু অটোমেটিকলি নিজ দায়িত্বে এই যে ঘটনাগুলো ঘটে থাকে। আপনি জানেন যে চুরিহাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে সেটি তদন্তাধীন রয়েছে। এখনো পর্যন্ত এই যে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। আমাদের সহকর্মী নয়নাদিত্য সকাল থেকেই ছিলেন, ভোর 7টা থেকে ছিলেন তিনি এই আজকে সকাল থেকে আমরা এসছি একটু আগে। আজকে সকাল থেকে কি ঘটনাগুলো ঘটেছিল আমরা যদি তার কাছ থেকে সংক্ষেপে একটু জেনে নিতে পারি। সকাল থেকে কি ঘটেছিল? আপনি তো কালকে বিষয়টি অবগত আছেন এবং আজকে সকালে যখন ইনভলভ হলেন তখন আজকে সকাল থেকে কি ঘটনাগুলো ঘটেছিল যদি ছোট্ট করে বলতেন। দেখুন, রাত 2টার সময় কিন্তু ফায়ার সার্ভিসের যে অভিযান, সেই অভিযান সাময়িকভাবে স্থগিত করে এবং সেটি 7টার পর সেই অভিযানটি আবারও শুরু করে এবং এখানে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট, 9টি টিম, এখানে 5 জন সদস্যের একটি টিম, 9টি টিম এখানে কাজ করছে। পাশাপাশি পুলিশের 21টি টিম কাজ করছে, যারা মূলত ফায়ার সার্ভিস যখন এখানে এই ভবনটি তারা ছেড়ে দেবে তারপর পুলিশ তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাবে। এর মধ্যে আমি কথা হয়েছে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদের কর্মকর্তাদের সঙ্গে, তারা যেটি বলছেন ভিতরে আর কোনো মরদেহ কিংবা আহত চিহ্ন তারা পাননি। তারপরেও তারা সর্বশেষ অবস্থা যেটি আছে সেটি দেখবার জন্য পুরো ভবনের যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো তারা মূলত পরিষ্কার করবেন এবং সেগুলো নিশ্চিত করবেন। এবং আপনি জানেন যে এই ভবনে 3টি লিফট ছিল, যার মধ্যে 2টি লিফট খোলা হয়েছে এবং একটি লিফট তারা এখন পর্যন্ত খোলেনি এবং সেটিকে খুলে দেখবেন এবং সেখানে আসলে কেউ আটকা পড়ে আছে কিনা সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন। এবং এর পাশাপাশি যেটি তারা বলছেন যে ভেতরে কিছু দামি মালপত্র আছে যেগুলোকে তারা সরিয়ে নেবার জন্য এরই মধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং সেখানেও আমি উপস্থিত ছিলাম। পুলিশ তাদেরকে যেটি বলেছে তারা তাদের কার্যক্রম শেষ হওয়ার পর এখানকার দোকানের যারা মালিক আছে কিংবা যে অফিসগুলোর যারা মালিক আছে তাদের উপস্থিতিতে সেই মালামালগুলো তারা হস্তান্তর করবেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন যে 25 জনের মরদেহ তারা এরই মধ্যে 24 জনের শনাক্ত করা হয়েছে এবং বলা হচ্ছে যে 73 জন আহত এই ঘটনায় ঘটেছে এবং একজনের মরদেহ হস্তান্তর করা হয়নি সঙ্গত কারণে, যেটি বলা হচ্ছে যে তিনি সোনালী ব্যাংকে কাজ করেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা। সেখানে তার পেনশনের বিষয়গুলো থাকবে, সেখানে পোস্টমর্টমের প্রয়োজন হবে, সেই বিষয়গুলো নিশ্চিত করবার জন্য চিকিৎসার ক্ষেত্রে আমরা কি জানতে পেরেছি যে এই দায়িত্ব কে নিবে, কোন কর্তৃপক্ষ? এখন পর্যন্ত কিন্তু এই সিদ্ধান্তটি আমরা জানতে পারিনি যে আহতদের যারা হয়েছেন এখানে সরকারের পক্ষ থেকে কিংবা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা কোনো দপ্তরের পক্ষ থেকে এই ধরনের দায়িত্ব নেওয়া হবে কিনা সেটি এখনও নিশ্চিত হয়নি। তবে প্রাথমিকভাবে যেটি করা হয়েছে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাটা নিশ্চিত করা হয়েছে। আপনি জানেন যে গতকাল সারাদিন আপনি এখানে ছিলেন, আপনি নিজেও দেখেছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা পাশাপাশি অ্যাম্বুলেন্স এখানে ছিল। প্রত্যেককে যারা এখানে আহত হয়েছেন কিংবা ভবনের ভেতরে ছিলেন, যারা সামান্যতম ধোঁয়াতেও অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকেও কিন্তু প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া হয়েছে এবং যার যে ধরনের চিকিৎসা দরকার হয়েছে তাদেরকে কিন্তু সেভাবেই চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ নয়ন। আমরা শুনছিলাম যে আসলে একটু ভাবনার বিষয় যে আহতদেরকে চিকিৎসার ভার কে ব্যয়ভার বহন করবে এবং কি পর্যায়ে পর্যন্ত ব্যয়ভার বহন করবে। মহিম, এই যে উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, কতক্ষণ পর্যন্ত চলতে পারে বলে আপনি জেনেছেন? না, এইটি আসলে বেশিক্ষণ চলবার কোনো সুযোগ না, কারণ ভেতরে যেটি গতকাল রাত পর্যন্ত যখন অভিযান চলেছে তখনই কিন্তু ভেতরে যাদের হতাহত হওয়ার শঙ্কা ছিল বা খুঁজে পাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কালকে মধ্যরাত 2টার মধ্যে কিন্তু সেগুলো সম্পন্ন হয়েছে। এখন যেগুলো করা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটি হচ্ছে
একেবারে সর্বশেষ যে তল্লাশি, সর্বশেষ যে খোঁজ খবর সেটি নেওয়া, এটি চূড়ান্ত হয়ে গেলে আসলে তারা বিল্ডিং যে ভবন কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ভবনটি বুঝিয়ে দিবে। পরবর্তীতে মালিক এবং আইন শৃঙ্খলা বাহিনী বা নানান অধিদপ্তর রয়েছে এই সংক্রান্ত, তারা আসলে ভালো বুঝবেন যে এই ভবনটির, এফআর টাওয়ার ভবনটির ভবিষ্যৎ পরবর্তীতে কি অবস্থা দাঁড়াবে, এটি কি অনুমোদন দেওয়া হবে চালানোর জন্য, না নতুন করে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে, সেটা আসলে পরবর্তী সিদ্ধান্ত।